আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়েব ডিজাইন এবং ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার দুটি এক জিনিস না। ওয়েব ডিজাইন হইতাছে কোনো পেজকে ডিজাইন করা, ডেভেলপার হইতাছে কোড লেখা। তো আমরা আজকে ডেভেলপারের কাজ করব। প্রথমে আমরা আমাদের নোটপ্যাড সফটওয়্যার ইনস্টল করে নেব। নোটপ্যাড ইনস্টল থাকতে হবে, ব্রাউজার থাকতে হবে। আমার এখানে ব্রাউজারে যে একটা আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা ব্রাউজার থাকতে হবে। ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে যে আমাদের কোডের কাজটা। দেন আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা আছে। প্লাস প্লাস ইনস্টল করা আছে আমার এখানে। সো আমি এখন কাজ করতে হচ্ছে ফার্স্ট একটা এখান থেকে একটা ফোল্ডার নিব। ফোল্ডার নিলাম, ফোল্ডার নাম দিলাম ইনস্টল। এর ভিতরে যায় টেক্সট নিব, টেক্সট ফিল্টার গুলো দেখি লিখি ইনস্টল করে দিই। তো দেখতে পাচ্ছি আমরা দেখি আমাদের কি আসছে এখানে এক্সটেনশন কি ডট এইচটিএমএল। কিন্তু এখানে যদি এইচটিএমএল থাকতো তাহলে ব্রাউজার চিহ্ন আসতো। সো ব্রাউজার চিহ্ন আসতেছে না কিসের জন্য? আমরা এখন এই প্রবলেম সলভ করার জন্য ভিউতে যাবো। ভিউতে যাবো অপশনতে ভিউ থেকে যাবো, দেন হাইড এক্সটেনশন ফর নো ফাইল টাইপ টিকতে তুলে দিব, দেওয়া অ্যাপ্লাই ওকে। সো আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের কি লেখা আসছে index.html.txt। সো আমরা এখান থেকে রিনেম দিয়ে একটু কেটে দিব সো এখানে আমরা এডিট প্লাস রাইট বাটন ক্লিক করে এখন 8 প্লাস নোট পেয়ে যাব। 8 প্লাস নোট পেতে যাওয়ার পরে এখানে আমি লিখবো দেখুন tab.html লিখলাম। tab.html বড় করে দেখি আপনাদের সুবিধা হবে। বড় করে লাইন নোটপ্যাড প্লাস প্লাস সুবিধা হইতেছে একটা দেখেন, যেখানে যেগুলো আসবো এখানে আপনি ক্লিক করেন, এখানে শুরু হয়েছে বলতে শেষে দেখেন এইগুলো আর এইচটিএমএল। এইচটিএমএল হইতেছে মনে করেন একটা মানুষের কয়েকটি অংশ থাকে। একটা মানুষের তিনটি অংশ থাকে, মাথা, বডি এবং পায়ের অংশ। সো এইচটিএমএল মনে করেন একটা মানুষের কি থাকবে, হেড থাকবে। দেখেন দেখলাম সুবিধা এখন অটোমেটিক আসে বলতেছে হেড কি থাকবে বডি, টোটাল। ধরেন এটু একটা মানুষ, এইচটিএমএল একটা মানুষ। মানুষের কি কি থাকবে, হেড থাকবে, দেখেন এইচটিএমএল একটা ট্যাগ ভুল করলে কিরকম অন্য কালার হবে, কালার যদি লেখাগুলো যদি সঠিক আসে
বানান না ভুল করে তাহলে এটার মধ্যে এখন কি বলা হবে, এই যে নীল বর্ণ ধারণ করবে, নীল বর্ণ ধারণ করবে। আমাদের কি হচ্ছে দেখো, দেখুন আমরা এখন যে দেখতে পাচ্ছি, হেড, মানুষের মাথা থাকে হেড, বডি, মাথার নিচ থেকে পায়ের মেরুদণ্ড শেষ পর্যন্ত বডি, আর ফুটার হচ্ছে পায়ের অংশ। হেড, হেডে থাকবে কি কি, মানুষের হেডে কি কি থাকে, দেখতে পাচ্ছেন না, চোখ মুখ কান থাকে এগুলা। আর বডিতে থাকে কি, বডি থাকে যত এগুলাই বডিতে থাকে। আর ফুটা মানে পা। এটাতে থাকবে কি এখন, এটাতে থাকবে মানুষের একটা নাম থাকে, সো এই স্টেমের একটা নাম থাকবে, নামকে প্রকাশ করার জন্য আমরা টাইটেল দিব। টাইটেল, টাইটেল নিব। দেখেন এখানে কিছু লাল আছে, আমি সেলগুলো কন্ট্রোলে যাবো, এখানে সবুজ হয়ে গেল। দেখেন আমরা এখন বডির ভিতরে, বডির ভিতরে কিছু লিখবো। বডির ভিতরে যদি আমরা এখানে লিখি, আমি এইগুলো লিখলাম, এই লেখাটা লিখলাম, এই লেখাটা লেখার পরে আমরা এখানে কন্ট্রোল এন দিব, সেভ দেব, সেভ দেবো, রান যাবো, রান থেকে ল্যান্ড ইন ফায়ারফক্স এখানে লিখবো। আমাদের পেজটা লোড হচ্ছে, এই দেখেন লোড হচ্ছে, যে সো আমরা দেখতে পাবো মধ্যে লেখাটা। দেখেন ফায়ারফক্সে যাবো, ফায়ারফক্সে আমরা যা লিখছিলাম এখানে তাই এসেছে। দেখেন এখানে index.html যদি আমরা নাম দিব, দেখেন দেখেন কি এসেছে, এখানে আসছে। আমরা টাইটেলের ভিতরে নাম দিব, টাইটেলের ভিতরে নাম দিলাম আমরা, সাপোজ মনে করেন টাইটেলের ভিতরে কি নাম দিব, নাম ধরে মনে করেন বিডি দিলাম, দিলাম, দেন কি পরিবর্তন আসে, বিডি দেন বিডি, দেখছেন টাইটেল। মনে হলো ফেসবুক যেরকম থাকে এইগুলো এরকম, এই ফেসবুকের মতো এইরকম এরকম থাকে। হেডিং মানে টাইটেলটা শব্দ লিখবো। মানে এখানে যা লিখবো তা এখানে সকল ভিতরে তাই শো করছে। সো পিতে প্যারাগ্রাফ, পিতে প্যারাগ্রাফ টেক, প্যারাগ্রাফ টেক যেমন দেখুন দেখেন দিস ইজ এ প্যারাগ্রাফ। দেখুন এই লেখাটুকু লিখে কন্ট্রোল একদম সেভ দেওয়ার পরে আমরা লিখব দিয়ে একটু পরিবর্তন দেখছেন, আমরা যা লিখবো তাই এখানে হেডিং, এইচটিএমএল এর ভিতরে 6টি হেডিং ট্যাগ আছে, 6টি ডাটা ট্যাগ আছে, এগুলোকে H1 থেকে H H1 থেকে H6 পর্যন্ত এগুলো হচ্ছে এর ভিতরে দেখলে কি হয় দেখুন, কি লিখবে, কি লেখা দেখুন লিঙ্ক কতগুলো আছে। সো আমরা এখানে দেখলাম
দেখেন আপনাদের কি পরিবর্তন দেখানো, এখানে আপনাদের কি পরিবর্তন হইতেছে আমাদের আমরা দেখতে পাবো। এখানে মানে ধরেন একটা পেপার পত্রিকায় করেন, পত্রিকার লেখাটা হেডলাইনটা লেখা থাকে এই যে এরকম মোটা দিয়ে, তারপরে বিস্তারিত লেখা থাকে এরকম করে এরকম করে। তো আমরা দেখতে পেলাম আজকে এইটুকু ক্লাস, আজকে প্রথম টিউটোরিয়াল জন্য এইটুকুই। সো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে আমার এই ভিডিওটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু সমস্যা হলে বলবেন, রিয়েল ভাবে মনে করবেন আপনার পাশে থেকে আমি আপনাকে সাহায্য করে বুঝাইবো আপনাকে, কোনো সমস্যা নেই। সো ধন্যবাদ, আজকে এই মতো। আসসালামু আলাইকুম।